আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট, আমাদের হিজড়া এই শব্দটা আমাদের সমাজে একটি পরিচিত শব্দ। যদিও সমাজের তৃতীয় লিঙ্গদের যারা অংশ রয়েছে তাদেরকে বোঝানোর জন্যই হিন্দুস্তানি এই হিজড়া শব্দটা ব্যবহার হয়ে আসছে সুপ্রাচীন কাল থেকেই। আজকের দিনেও সভ্য এবং শিক্ষিত সমাজে যেখানে অনেক ক্ষেত্রেই এই হিজড়া অবহেলার পাত্র কিংবা পাত্রী, আজকের দিনেও সমাজের অনেক নিয়ম শৃঙ্খলার বেড়াজালে হিজড়াদের অনেক তুচ্ছ-তাচ্ছিল্য দেখতে হয়। এহেন হিজড়ারাই এবার সমাজে প্রকৃত মানবিকতা বা সহানুভবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ঘটনার বিস্তৃত বলার জন্য আপনাদের নিয়ে যেতে চাইছি গোমতী জেলার উদয়পুরের বনদুয়ারে। সংশ্লিষ্ট এলাকার রেডিও সেন্টারের সামনে দীর্ঘদিন ধরে একটি মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মহিলা থাকছে। সামাজিক অবক্ষয়ের নগ্ন দৃষ্টান্ত স্থাপন প্রভাব সংশ্লিষ্ট মহিলা গুরুভাবেই গর্ভবতী হয়ে পড়ে এবং অতি সম্প্রীতি দেখা যায় প্রকাশ্য রাস্তার পাশে মহিলা প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকলেও সভ্য সমাজের কেউ এগিয়ে আসার ন্যূনতম প্রয়োজনীয়তা অনুভব করেনি। অবশেষে সংশ্লিষ্ট এলাকার দীর্ঘদিনের পরিচিত হিজড়া এগিয়ে সেই মহিলাকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। যদিও অভিযোগ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও উপযুক্ত চিকিৎসা পরিষেবা প্রদান না করেই ছেড়ে দেওয়া হয়। হয়তোবা মানসিক বিকারগ্রস্ত অসহায় মহিলা বলে প্রসব যন্ত্রণায় কষ্ট কথিত চিকিৎসকদের মন গলাতে পারেনি। অবশেষে ঝুমুর, মমতা, পূজা প্রমুখ হিজড়েরা সম্মিলিতভাবে নিজেদের আস্থানায় নিয়ে গিয়ে দায়িত্ব সহকারে সংশ্লিষ্ট মহিলাকে প্রসব করার। জানা গেছে এক কন্যা সন্তানের জন্ম হয়েছে। তবে শিশুটির ভবিষ্যতের কথা চিন্তা করে হিজড়েরা সুস্থ মা এবং শিশুকে নিয়ে যায় উদয়পুরের চাইল্ড ওয়েলফেয়ার দপ্তরে এবং তারা প্রয়োজনীয় আইনি উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে শিশু কন্যাটিকেও নিজেদের কাছে রেখে দিতে চাইছিলেন। তবে আইনি বেড়াজালে মানবিকতা বোধ টিকল না। বর্তমানে সংশ্লিষ্ট তৃতীয় লিঙ্গের যাবতীয় আবদার আকাঙ্ক্ষাকে দমিয়ে প্রশাসনের তরফ থেকে মা এবং শিশুকন্যাকে তেপানিয়ার ওয়ান স্টপ সখী সেন্টারে হস্তান্তর করা হয়। এই সময় বাচ্চাটাকে নিজেদের কাছে রেখে দেওয়ার জন্য সংশ্লিষ্ট হিজড়েদের বিশেষভাবে সম্মিলিতভাবে কাঁদতেও দেখা গেছে, যা সত্যি সত্যি একটা হৃদয় বিদারক দৃশ্য। এবার উদয়পুরের এই ঘটনা অর্থাৎ ভবঘুরে মহিলার গর্ভবতী হয়ে বাচ্চা প্রসব করা যেমন সভ্য সমাজের প্রকৃত উন্নত মানসিকতার কাছে বড়সড় আঙ্গুল তুলে, ঠিক এর পাশাপাশি এভাবে একটা ভবঘুরে মহিলার পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির স্থাপন করে তৃতীয় লিঙ্গ বা হিজড়েরা প্রমাণ করেছে তারাও এই সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ। ওনারা তৃতীয় লিঙ্গের মানুষই যে কাজটা করেছে সেই জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনার পরিচয়টা? আমি চেয়ারপারসন সিডব্লিউসি গুমতি। এখন কি বাচ্চাটাকে কি বাচ্চা এবং বাচ্চার মাকে আমরা আপাতত ওয়ান স্টপ সেন্টারে পাঠাচ্ছি। সেখান থেকে ওনাদের ট্রিটমেন্ট হবে, দেখা যাবে, তারপরে আমরা ডিসাইড করব কি করা যায় বাচ্চাটাকে। নিয়েছি, নেওয়ার পরের দিনই বাচ্চা হবে। বাচ্চা হওয়ার পরে ডেলিভারি হবে। তাই আমরা যখন গার্জেনটা লুকারে ছিলাম, সবাই ছিলাম ওই জায়গায়। তারপর দুজন মহিলা রেখেছি, তারপর নর্মালি ডেলিভারি করছে। বাড়িতে হয়েছে? হ্যাঁ, আমাদের বাড়িতে। চিকিৎসকরা বলেছিল এখন হবে না, ছেড়ে দিয়েছে। হাসপাতালে বলেছে 10-15 দিন লেট হবে। তারপরে আমরা যেদিন চিকিৎসা করাইছি তারপরে তারপর আপনারা নিজেরাই সেই ডেলিভারিটা করে দিয়েছেন? করার পরে আবার নিয়ে গেছি ওই মহারানী হসপিটাল। ওখানে আবার ওই বাচ্চার মা ট্রিটমেন্ট করলো। ডাক্তার করছে, করার পরে তখন আমরা কি করবো, তারপরে আমরা তারপরে বড় সারে বলছে এখানকার নাম বলছে, তো আমি নাম চিনতে পারি না। আমরা আবার মহিলা থানার মধ্যে নিয়ে এসেছি। তারপরে এখন বলছে দিদি আমরা তো কিছু বলতে পারবো না, দিদি আছে উনিরা গেছে আমাদের কাছে। তারপরে তো বলছে কি হয়েছে, কেমন আসে বিষয়, তখন আমরা ডেঙ্গি বলছি। তারপরে বলছে চলো আমাদের এখানে চাইল্ড ওয়েলফেয়ারে নিয়েছেন আপনারা। আপনারা কি এখন তাদের হস্তান্তর করছেন? বাচ্চাটা কি তাদের হাতে তুলে দিচ্ছেন চাইল্ড ওয়েলফেয়ারে? হ্যাঁ, ওনাদের তারা বলতাছে দেওয়ার জন্য। আমরা তো নিতে চাই, আমরা বাচ্চার মা হতে চাই, ঠিক না? স্যার বলছে এখন তোমরা রাখতে পারবে না, আইনগতভাবে রাখা যায় না। হ্যাঁ, আইনগতভাবে রাখা যায় না। দুটো বাচ্চার মা যদি সুস্থ হয়ে যায় তখন তো বাচ্চার মা বাচ্চাকে খুঁজবে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।
আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট আমাদের